আসসালামু আলাইকুম সবাইকে। এমসিকিউ ক্র্যাকার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইসিটি প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলা হয়েছে ন্যানো টেকনোলজি কাকে বলে। তো এটির উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি এবং ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। এর পরবর্তী প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, রোবোটিক্স কি? বলা হয়েছে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হচ্ছে আমাদের রোবোটিক্স। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে আমাদের বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি কি? এটি কিন্তু রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে, অর্থাৎ খুব রিসেন্ট একটা কোয়েশ্চেন। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটি বাস্তব পরিবেশ বলে মনে হয়। এর পরবর্তীতে বায়োমেট্রিক্স কি? মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। এর পরবর্তী প্রশ্ন, ভিডিও কনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং এমন এক ব্যবস্থা যেখানে প্রযুক্তি ব্যবহার করে একাধিক ব্যক্তি সশরীরে সাক্ষাৎ না করেও ভিডিওর মাধ্যমে একে অপরকে দেখে কথোপকথনে করতে পারে। এর পরবর্তীতে বলা হয়েছে হ্যাকিং কি? হ্যাকিং বলতে বোঝায় তথ্য বা ফাইল চুরি বা পরিবর্তন করার জন্য একটি নেটওয়ার্কে প্রবেশ করা বা কম্পিউটারে অননুমোদিত প্রবেশাধিকার। এর পরবর্তীতে বলা হয়েছে ই কমার্স কি? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখতেই পাচ্ছ এটি অনেকগুলো বোর্ডে এসেছে। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই কমার্স বলা হয়। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং। এর পরবর্তীতে ক্রয় বিক্রয়, গ্রহণ বিলি করা, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করাই হচ্ছে আমাদের ই কমার্স। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে স্মার্ট হোম কি? এটি কিন্তু চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে। যে বাসস্থানের রিমোট কন্ট্রোল এবং প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে হিটিং, কুলিং, লাইটিং এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় সেই বাসস্থানকে স্মার্ট হোম বলে। তো স্মার্ট হোম হচ্ছে একটি হোম অটোমেশন সিস্টেম। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখবে। এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে প্লাগিয়ারিজম কি? বলা হয়েছে প্লাগিয়ারিজম হলো অন্যের কোনো লেখা হুবহু নিজের নামে প্রকাশ করা, অর্থাৎ কোনো ধরনের রেফারেন্স ছাড়াই অন্যের লেখা চুরি বা লেখার অংশ হুবহু নকল করে নিজের কাজে ব্যবহার করা। এর পরবর্তীতে বলা হয়েছে টেলিমেডিসিন কি? এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পাচ্ছ এটি অনেকগুলো বোর্ডে এসেছে। তো এটির উত্তর হবে টেলিমেডিসিন এক ধরনের চিকিৎসা সেবা যা টেলিফোন বা মোবাইলের মাধ্যমে দূর থেকে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে অতি দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে হ্যাকার কাকে বলে? তো হ্যাকিং বলতে বোঝায় তথ্য বা ফাইল চুরি বা পরিবর্তন করার জন্য একটি নেটওয়ার্কে প্রবেশ করা বা কম্পিউটারে অননুমোদিত প্রবেশাধিকার, এবং এই প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিকে হ্যাকার বলা হয়। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বলা হয়েছে ইমেইল কি? ইমেইল তথা ইলেকট্রনিক মেইল হলো ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। তো এটি আমাদের হয়ে গেল। এর পরবর্তীতে বলা হয়েছে অ্যাকচুয়েটর কি? অ্যাকচুয়েটর হলো রোবটের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার ও নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ পদ্ধতি। এর পরবর্তীতে বলা হয়েছে ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। তো সবাইকে ধন্যবাদ। এই ছিল আমাদের
সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম 15টি জ্ঞানমূলক প্রশ্ন আমরা খুবই দ্রুত দ্বিতীয় পর্ব তোমাদের সামনে নিয়ে আসব এবং সেখানে বাকি অংশটুকু আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।